হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্রাইডাল মেকআপ হোক বা পার্টি মেকআপ বা নিজেদের করা কোনো মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ হলে তো আমরা আর কিছুই চাই না, তাও যদি অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে সেটা হয়ে থাকে। অনেকেরই কিন্তু এটা সামর্থ্য হয় না হাই এন্ড ব্র্যান্ড প্রোডাক্ট নিয়ে মেকআপটাকে করা। তাই আজকে আমি তোমাদের সাথে একদম অ্যাফোর্ডেবলের মধ্যে একটা ওয়াটারপ্রুফ মেকআপ শেয়ার করব। সাথে থাকছে প্রচুর টিপস, ট্রিক্স এবং টেকনিক, যেটা জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও। মেকআপটা যেমনই হোক না কেন, সেটা ব্রাইডের ওপর করো বা নিজের ওপর করো বা পার্টি মেকআপই করো না কেন, প্রথম স্টেপেই কিন্তু ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, যাতে ফেসের যা নোংরা আছে সমস্ত কিছু উঠে যায়। তারপর টোনিং করতে হবে। আজকে টোনারের জন্য আমি ইউজ করছি রিকোটের গ্রিপ স্প্রে। এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট। এটা এক রকমেরভাবে ফিক্সার এবং মিস্টও, এটাও তোমরা ইউজ করতে পারবে অ্যাজ এ টোনার, যেটা তোমাদের ফেসের মধ্যে অয়েলটাকে কন্ট্রোল করবে এবং মেকআপটাকে লং লাস্টিং করতে অনেক হেল্পফুল করবে। সেটি ইউজ করে নেওয়ার পরে আমি আজকে পন্ডসের লাইট ময়শ্চারাইজার ইউজ করছি। মেকআপটা যে সময় করেছিলাম সেই সময় বাইরে ওয়েদারটা ঠান্ডা ছিল, কারণ এখন তো জানো সবাই কম বেশি বৃষ্টি লেগে আছে, তাই ফেসের একটু ময়শ্চারাইজেশনেরও প্রয়োজন আছে, তাই আমি এটি ইউজ করেছি। আজকে আমি দুটো প্রাইমার ইউজ করব। দুটো প্রাইমারের মধ্যে একটা ছিল রিকোটের এস অফ বেস প্রাইমার এবং অন্যটা ছিল সুইস বিউটির ইলুমিনেটিং বা হাইড্রেটিং প্রাইমার। রিকোটের এস অফ বেস প্রাইমারটি সিলিকন বেস বা জেল বেস প্রাইমার হওয়ার কারণে এটা আমাদের পোরসকে খুব ভালোভাবে মিনিমাইজ করে। তাই আমি এই প্রাইমারটা শুধুমাত্র আমাদের পোর এরিয়াগুলোতে মানে টি জোনে অ্যাপ্লাই করব। বাদ বাকি সুইস বিউটির প্রাইমারটা বাকি ফেসে অ্যাপ্লাই করব। অনেক ভিডিও ক্লিপ ভুলে নেওয়া হয়নি, তাই তোমাদেরকে আমি মুখেই বলে দিচ্ছি। কালার কারেক্টিংয়ের জন্য আজকে আমি যে প্রোডাক্টটা ইউজ করব সেটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের কালার কারেক্টার প্যালেট। এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল একটা প্যালেট। এর মধ্যে তোমরা প্রচুর কালার কারেক্টার পেয়ে যাবে, যেটা দিয়ে তোমরা খুব সুন্দরভাবে নিজেদের ফেসটাকে কালার কারেক্টিং করতে পারবে। তোমরা যদি এই প্যালেটটার উপরে শুধু রিভিউ দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। মডেলের স্কিনের থেকে এক টোন ডার্ক স্কিন টোন নিয়ে আমি ওর ফেসটাকে ভালোভাবে কারেক্ট করব। প্রথমেই আমি আইর নিচে দিয়ে দিব আন্ডার আইটাকে কভার করার। এরপর সুন্দরভাবে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব দুটো চোখেই। চোখের নিচের কাজ কমপ্লিট হয়ে যাবার পরে আমি মাউথটাকে এইরকমভাবে টানতে বলবো এবং মাউথ এরিয়াতে সুন্দরভাবে লাগিয়ে দেব। অনেকেরই কোয়ারিজ থাকে মাউথের এরিয়া থেকে মেকআপ উঠে আসে। এইরকমভাবে টেনে নিয়ে তোমরা একদম অল্প পরিমাণে প্রোডাক্ট ব্রাশে নিয়ে মাউথ এরিয়াতে লাগাবে, দেন সুন্দরভাবে ওটাকে ব্লেন্ড করবে। ফেসটা কিন্তু এরকম টানা অবস্থাতে থাকবে। তোমাদের যদি চামড়াটা টান টান না থাকে সেক্ষেত্রে কিন্তু মেকআপ উঠে আসতে পারে। আজকে আমি যে দুটি ফাউন্ডেশন ইউজ করছি তার মধ্যে একটা ছিল মেভিলিনের সুপারস্টে ফাউন্ডেশন এবং একটা ছিল রিকোয়েটের ফাউন্ডেশন। একটা ফেয়ার এবং একটা ডার্ক কালার থাকার কারণে আমি দুটো ফাউন্ডেশনকে ওয়ান পাম্প করে নিয়ে নিই। এরপর আমি ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে হাতের মাঝখানেই মিশিয়ে নিব। অনেকেরই ব্রাশে অ্যাপ্লিকেশন করতে প্রবলেম হয়। আমাকে এই কথাটা অনেকেই বলেছো যে ব্রাশে অ্যাপ্লিকেশন করলে আমাদের মনে হচ্ছে যেন বেসটা সরে আসছে। তাই তোমরা এরকম আঙুলের সাহায্যেও ড্যাব 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 করে নিতে পারবে। তারপর সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আঙ্গুলের টিপটাও কিন্তু আমাদের খুব ভালো কাজ করে, এটাতেও আমাদের অনেক সময় কাজ হয়ে যায়। আর কিন্তু ফাউন্ডেশনের কোটেডটা কিন্তু খুবই অল্প মিনিমাম থাকবে, অনেক বেশি হাই কভারেজ কোটেড করা যাবে না। যত বেশি ন্যাচারাল মেকআপ রাখবে তত বেশি কিন্তু লং লাস্টিং হবে। মোট কথা স্কিন ফিনিশ রাখতে হবে। এবং দেখো মাউথ এরিয়াটাকে এইভাবে টেনে ওখানে ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করছি, যাতে প্রোডাক্ট কোনোভাবে বেশি না পড়ে যায় বা আমার ফাউন্ডেশনটা ওখান থেকে ক্র্যাক হয়ে উঠে না আসে। চলো অপোজিট দিকেও আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে টিপসগুলো আজকে তোমাদেরকে দিলাম, তোমরা একবার হলেও তোমাদের মেকআপের ক্ষেত্রে এই টিপসগুলো ইউজ করে দেখতে পারো। আমি তোমাদেরকে কথা দিতে পারি এটা তোমাদের অনেক 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 হেল্পফুল হবে। আর তারপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে আমার কমেন্ট বক্স তোমাদের জন্য সবসময় খোলা থাকবে। তোমরা কমেন্ট করো, আমি সববার উত্তর দেওয়ার চেষ্টা করব। ফেসে কাজ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু নেকটাকেও অবশ্যই কভার আপ করে নিতে হবে, কারণ অনেক সময় আমাদের নেকেও কিন্তু ট্যান পড়ে থাকে, অনেক সময় বলবো না প্রায়ই পড়ে থাকে।
নেক এবং ফেস কমপ্লিট করার পরে আমি হাইলাইট করে নেব। হাইলাইট করার জন্য আমি একটা লিকুইড কনসিলার নিয়ে নিয়েছি এবং কনসিলারটা নিয়েছি সুইস বিউটির। তারপর চোখের নিচে একদম অল্প পরিমাণে প্রোডাক্ট দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে চোখের নিচেও অনেক সময় ক্রিজের প্রবলেম থাকে, যাদের চোখের নিচে দাগের প্রবলেম থাকে তারা কিন্তু এইভাবে অল্প প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করে একবার দেখতে পারো, এই প্রবলেমটা কিওর হয়ে যাবে। তারপর কপালে, নাকে এবং থুতনিতেও আমি সুন্দরভাবে কনসিলার লাগিয়ে সুন্দর করে এটাকেও ব্লেন্ড করে নিব। প্রত্যেকটা কথাতেই আমি বারে বারে বলছি ব্লেন্ড করার কথা, তোমরা কিন্তু ব্লেন্ডের দিকে একটু বেশি মনোযোগ দিবে, তাহলে তোমাদের মেকআপে কোনো রকম প্রবলেম হবে না। এবার আমি ইনসাইড কসমেটিক্সের প্যালেটের ওই ডার্ক কালারটাকে নিয়ে আবার একটু কন্ট্রোল করে নেব। যেহেতু এটা আমি ক্লাসের স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম তাই কন্ট্রোরটাও ওদেরকে দেখিয়ে দিয়েছিলাম। দেখো ফেসের সি জোন বরাবর আমি কন্ট্রোর শ্যাডোটা অ্যাপ্লাই করে সুন্দরভাবে ওটাকে ওপরের দিকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও এইভাবে করবে। দেন নাকেও আমি সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব। নাকটাও একটু প্রমিনেন্ট করার দরকার ছিল, তাই আমি ব্লেন্ড করে নিয়েছি। আজকে আমি সমস্ত কিছুই কিন্তু ক্রিম প্রোডাক্ট দিয়ে করব, পাউডার প্রোডাক্টটা স্কিপ করব। যেহেতু আমি ক্লাসের স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম, স্টুডেন্টদেরকে তো সব কিছুই শেয়ার করতে হয়, তাই আমি এখানে ওদেরকে নোজ কন্ট্রোর বা চিক কন্ট্রোরটাও ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এবার আমি ক্রিম ব্লাসার ইউজ করছি। ক্রিম ব্লাসারের জন্য আমি একটা ক্রিম লিকুইড লিপস্টিক ইউজ করেছিলাম, সুইস বিউটির ওটা ছিল, প্যালেটটা দেখানো হয়নি। তো যাই হোক, এটাও আমি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে রিকোডের এস অফ বেস পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিব। এই পাউডারটা কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে। যে কোনো ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে একটা ওয়াটারপ্রুফ পাউডার কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই ইউজ করতে হবে, এই কথাটা তোমরা মাথায় রাখবে। উইদাউট ওয়াটারপ্রুফ মেকআপ মানে পাউডার, মেকআপটা কিন্তু স্টে করার একটু প্রবলেম হয়। যাই হোক, এটা দিয়ে দেওয়ার পরে আমি ডিরেক্ট জল স্প্রে করে নিচ্ছি। ওর ফেসে কতটা পরিমাণে জল স্প্রে করেছি সেটা তো তোমরা ভিডিও শুরুতেই দেখে নিয়েছো। এইরকম যদি স্টেপ বাই স্টেপ মেনটেন করে তোমরাও মেকআপটা করো, দেখো ওয়াটার স্প্রে পরেও মেকআপটা কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। টিস্যুতে শুধুমাত্র ওয়াটার ড্রপগুলোই উঠে আসবে, মেকআপের এক কোণাও উঠে আসবে না। তবে তোমাদেরকে স্টেপগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে হবে। এরপর আমি আইব্রো, আই মেকআপ সমস্ত কিছু করে নিয়েছি। এটাতে আমি দেখাইনি, আমি অন্য ভিডিওটা নিয়ে আসবো, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আর যেহেতু আজকে আমি লিকুইড সব কিছু ইউজ করেছি, তাই আর পাউডার, কন্ট্রোর, ব্লাসার ইউজ করিনি, জাস্ট হাইলাইটার এবং লিপস্টিক ইউজ করেছি। এটা ছিল ফুল লুক, পুরো ফ্ললেস একটা মেকআপ বেস। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করে নিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।